আরে শিমলা, তুই তুই তোর ম্যাডামের শাড়ি পরে কেন? স্যার এটা ম্যাডাম দিছিল আমার পরার জন্য। ও আচ্ছা, তো আই সরি, আসলে আমি না বুঝতে পারিনি। আমি ভাবছিলাম যে পরশমণি দাঁড়িয়ে আছে, তাই আসলে পিছন থেকে জড়িয়ে ধরছি। প্লিজ তুই কিছু মনে করিস না। বাই দ্য ওয়ে, তোর ম্যাডাম কোথায়? স্যার ম্যাডাম তো আপনার বন্ধু লোকে বাইরে গেছে ঘুরতে। এই কি বললি? হ্যাঁ, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? তোর ম্যাডাম গেছে আমার বন্ধুর সাথে ঘুরতে? এই কি বলছিস এসব আপনার কথা? স্যার আমি যেটা কইতেছি সত্যি কইতাছি। আপনি যখন অফিসের কাছে বাইরে যান তখন ম্যাডাম প্রায় সময় আপনি বন্ধু লগে বাইরে ঘুরতে যায়, আর মাঝে মধ্যে আপনার বন্ধু বাসায় আহে ম্যাডামের লগে সময় কাটায় রুমে। চুপ, একদম চুপ। আর একটা মিথ্যে কথা বলবি না। আমি আমার ওয়াইফকে খুব ভালো করে চিনি, ও খুব ভালো একটা মেয়ে, ও কখনো এসব কাজ করতে পারে না। তুই মিথ্যে কথা বলছিস। স্যার আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আমি যেটা যেটা কইতাছি সেটা সেটা শুনেন, সেটা সেটা করেন, তাহলে আপনি সব সত্যি জানতে পারবেন। শুনেন। আমরা যেটা করতে যাচ্ছি সেটা কি ঠিক হচ্ছে? যেটা করতেছেন ওইটাই ঠিক আছে। আপনি কোন চিন্তা করেন না, আজকে আপনি সব সত্যিটা জানতে পারবেন। ফয়েজ, সত্যিটা জানতে পারবেন। ফয়েজ, তুমি এই কাজের মেয়ের সাথে কি করছো? আমি কাজের মেয়ের সাথে কি করছিলাম সেটা পরের কথা, কিন্তু তুমি আমাকে আগে বলো, তুমি আবির সাথে কোথায় গেছিলা? আমি কোথায় গিয়েছিলাম সেটা আমি তোমাকে পরে বলছি, কিন্তু এই কাজের মেয়ের সাথে আমার বেডরুমে বসে তুমি কি করছো? আমি কাজের মেয়ের সাথে কি করতেছিলাম সেটা জানা তোমার দরকার নেই, সেটা আমি তোমাকে পরে বলতেছি। আর আমি খুব ভালো করে জানি যে তুমি আবির সাথে কোথায় গেছিলা। তুমি না বললে আমি সবকিছু জানি। কোথায় গেছিলা তোমার দুজনে? হ্যাঁ, হোটেলে গেছিলা ফুর্তি করার জন্য, তাই না? মানে বাসা খুব সমস্যা হচ্ছে, ফুর্তি করতে পারতেছো না আমার জন্য, এই জন্য তোমরা বাইরে গেছিলে ভালো করে টাইম স্পেন্ড করার জন্য, তাই তো? হ্যাঁ, আমি সবকিছু জানি। তুমি না বললে আমি সবকিছু জানি। আমি অফিস থেকে যখন বাসা থেকে বের হই তখন তুমি কি করো? আবিরকে ফোন দাও, ফোন দিয়ে তোমার রুমের মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটাও। আর আজকে যখন জানতে পারছো যে আমি তাড়াতাড়ি অফিস থেকে চলে আসবো, তাই তোমার বাসাতে বের হয়ে গেছো, বাইরে ভালো টাইম স্পেন্ড করতে গেছো তোমরা, তাই তো? এটা তো সত্যি। ছি ছি পরশি, আমি তোমাকে অনেক ভালো একটা মেয়ে মনে করতাম, কিন্তু তোমার ক্যারেক্টার যে এতটা লুজ আমি কখনো কল্পনা করতে পারিনি। ছি। একদম আজে বাজে কথা বলবো না আমাকে নিয়ে। আমি আবিরকে ছোট ভাইয়ের মতো দেখি, আর তুমি সেই আবিরকে নিয়ে এত আজে বাজে কথা বলছো। আমি কোথায় গিয়েছিলাম শুনতে চাও? আমি কোনো হোটেলে যাইনি, আমি হসপিটালে গিয়েছিলাম। আর হসপিটালে গিয়েছিলাম কেন জানো? আমি প্রেগনেন্ট, আমি মা হতে চলেছি, এই জন্য আমি হসপিটালে গিয়েছিলাম আবিরের সাথে। তুমি আবির সাথে হসপিটালে গিয়েছিলে? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম যে তুমি আবির সাথে হসপিটালে গিয়েছিলে, কিন্তু তুমি আবিরকে সকালবেলা কেন হাত দিয়েছিলে সেটার কোনো মানে আছে? আমাকে বলতে পারবা তুমি? আমি যখন বাসায় আসলাম তখন আপু আমাকে দেখে বলতেছে আমি প্রেগনেন্ট। এই খুশিতে আপু আমাকে জড়িয়ে ধরেছে, আর আপনি আমাকে নিয়ে আর আপুকে নিয়ে উল্টা পাল্টা ভাবতেছেন। শুনুন ভাই, আমি একটা কথা বলি, আমি আপুকে বড় বোনের মতো দেখি, আর আপু আমাকে ছোট ভাইয়ের মতো দেখে। আর আপনি কি উল্টা পাল্টা ভাবতেছেন আমাদেরকে নিয়ে? কি শুনলে তো এবার? আসলে পরশ, এত কিছু হয়ে গেছে, আমি তো কিছু জানি না। আর তুমি আমাকে কিছু খুলেও বলো নি। আর তুমি যে প্রেগনেন্ট, এত বড় খুশি সংবাদটা তুমি আমাকে আগে দিবে, কিন্তু আমি তো জানি না। আমি জানো তো এত কিছু বলতাম না। আরে তুমি হসপিটাল যাবে, তোমার চেক আপ করতে হবে, তুমি আমাকে বলতে, আমি প্রয়োজন সব কাজ অফ করে দিতাম। আমার প্রথম বেবি আসতেছে, তুমি আমাকে বলবা না? আসলে সমস্যা কি জানো? সব সমস্যা এই কাজের মেয়েটা করছে। ও আমাকে সবসময় ভুলভাল বুঝাইছে যে স্যার ম্যাডামের সাথে আবিরের সম্পর্ক আছে। আমি সেগুলো শুনে তো মাথা ঠিক করতে পারতেছিলাম না। আমি তাই তোমাকে এত আমল তোমার কথা বলে ফেলছি। পরশ প্লিজ, তুমি কিছু মনে করো না। আরে এই, তোর কি সমস্যা? তুই কেন তুমি মিথ্যা বলছস? তোকে আমি বলছি না যে আমার ওয়াইফ অনেক ভালো, ওর ক্যারেক্টার অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে? তুই সব ঝামেলা করছস। আমি তোকে বলছিলাম যে তোর খবর আছে, যদি এটা প্রমাণ না করতে পারোস বেরো, বেরো আমার বাসা থেকে। আর কখনো আমার বাসায় আসবি না। আর আমার বাসায় কখন তোর কাজ করার দরকার নেই। বের হয়ে যা, বের হয়ে যা। পরশ, আই এম সরি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে যা বলেছি না জেনে না বুঝে বলেছি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে প্রমিস করছি যে আজকের পর থেকে তোমাকে আর কখনো সন্দেহ করবো না। আমি সারা জীবন তোমাকে বিশ্বাস করবো। প্লিজ শেষবারের মতো ক্ষমা করে দাও। আজকের মতো তোমাকে আমি ক্ষমা করে দিচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখবা, বাইরের কারোর কথা শুনে না ঘরের বউকে সন্দেহ করবা না কখনো। কারণ একটা সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপরে, বিশ্বাস যদি না থাকে ওই সম্পর্ক কখনোই টিকে থাকে না।